আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকলেই ভালো আছেন। এভরিওয়ান, যারা আপনারা ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ফুল ওয়াচ টাইম করবেন ইনশাল্লাহ। আমি কিন্তু যে ভিডিও আমার সামনে আসে আমি চেষ্টা করি তাদের ভিডিও দেখতে না পারলেও কাজের মধ্যে আমি ফুল ওয়াচ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আর ইউটিউবে কিন্তু একা সফলতা অর্জন করা মোটেও সম্ভব না। যারা বড় সেলিব্রিটি হয়ে গেছে তাদের কথা ভিন্ন, তারা কিন্তু কখনোই আমাদের ছোটদের ভিডিও দেখবে না, কেননা তারাও একসময় কষ্ট করে উপরে উঠেছে। আর আমরা নতুনরাই পারি, আমরা সবাই সবার ভিডিও দেখব। ছাড়ার সাথে সাথে কমপক্ষে আমরা যদি 10 জন অথবা 20 জন দেখি তাহলে কিন্তু সেই ভিডিওটা ফলোতে থাকার সম্ভাবনা থাকে। আর অনেকে ইউটিউবে কাজ করতে এসে ধৈর্য হারা হয়ে আবার চলে যায় ফিরে। আর আসলে ইউটিউবে কাজ করতে আসলে ধৈর্য রাখতে হবে, কমপক্ষে 1 বছর ধৈর্য রাখতে হবে, ধৈর্য রেখে কাজ করে যেতে হবে। আর যারা মনে করেন যে ভিউ হচ্ছে না, ভিডিও ঠিকমতো ছাড়ছেন না, ভিডিও ছাড়বো না এই বলে চলে যান, তারপরে আবার 1 সপ্তাহ 1 মাস পরে আবার একটি ভিডিও ছাড়লেন, আসলে এইভাবেই কিন্তু কখনোই সফলতা অর্জন করা যায় না। আর যারা মনে করেন আমি পারবো না, আমার দ্বারা হবে না, কিন্তু ভরসা রাখুন, ধৈর্য রাখুন, অবশ্যই সফলতা আসবেই। নিশ্চয় কষ্টের পরে রয়েছে স্বস্তি। আমি পারবো না এই কথাটা বাদ দিতে হবে। আমার ইচ্ছা নেই, আমার শক্তি নেই, আমার সুযোগ নেই, এগুলো আসলে কতটুকু সত্য বলুন? সত্য হলো আল্লাহ মানুষের ভিতরে যত শক্তি রেখেছেন তা কিন্তু সে নিজেও জানে না। একজন যোগ্য ব্যক্তি কিন্তু সে কিন্তু মনে করে অযোগ্য সে, কিন্তু আসলে সে জানেই না তার ভিতরে যে কতটুকু যোগ্যতা আছে। কিন্তু যখন অন্য মানুষ তার দ্বারা ফায়দা হাসিল করে তখন সে বোঝে যে আসলে আমার যোগ্যতা আছে। আর দুনিয়া কখনোই কিন্তু খালি চোখে দেখা যায় না, অনেক শক্তি আছে যেগুলো হৃদয় দিয়ে বুঝতে হয়। আর সেই শক্তির নাম হচ্ছে আশা। আমাদের মানুষের মনে কত রকমই না আশা থাকে। যে মানুষ আশা হারায় সে কিন্তু নিজের দরজা বন্ধ করে দেয়, কিন্তু যার হৃদয়ে আশা থাকে আল্লাহ তার জন্য নতুন রাস্তা তৈরি করে দেন আর এবং সমস্ত রাস্তা সহজ করে দেন। একটা কথা আমাদের মনে রাখতে হবে, মানুষ ব্যর্থ হলে শেষ হয়ে যায় না, বরং ব্যর্থতা মানুষকে শেখায় কোন পথে হাঁটলে সফলতা আসবে, কোন কাজ করলে সফলতার মুখ দেখতে পারবো আমরা। আপনি পারবেন, কারণ আল্লাহ বলেন আমি মানুষের উপর তার সহ্য শক্তির বাইরে কোনো বোঝা দেয় না। কিন্তু এটা বুঝতেও আমাদের মানুষের অনেক সময় লেগে যায়। আমাদের সামনে যে কষ্টে আসুক না কেন সব কিছুই আমাদের জন্য পরীক্ষা। মনে করতে হবে এই বিপদটাই আমার দায়িত্ব, সেটা আপনার জন্যই তৈরি, মানে আপনি সেটার জন্য উপযুক্ত। মানুষ বলে আমার ভাগ্য ভালো না, আমি পারবো না, আমার ভাগ্য খারাপ। আসলে ভাগ্য কখনো খারাপ হয় না। যদি থাকে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস তাহলে আমরা কখনো কোনো কিছুই খারাপ মনে করব না। সবসময় তখন আমাদের মনে আসবে যে এটাই হয়তো আমার জন্য মঙ্গল, এর জন্য আল্লাহ এটাই আমার জন্য করছে। আর দুনিয়া এমনভাবে সাজানো যে কোনো হার আপনাকে শিক্ষক বানায় আর কোনো অর্জন আপনাকে ছাত্র বানায়। জীবন কখনো সরল রাস্তা না, জীবনে চলতে গেলে অনেক সময় আঁকাবাঁকা পথে আমাদের হাঁটতে হয়। কখনো উঁচু রাস্তায় হাঁটতে হয়, কখনো পাহাড়ি রাস্তায়, কখনো কাঁটাযুক্ত রাস্তায়, কখনো ঝড়ের মধ্যে, কখনো সমুদ্রের অতল গভীরে আমাদেরকে হাঁটতে হয়, কখনো অন্ধকার রাস্তায়। কিন্তু তারপরেও আমরা যদি ধৈর্য ধরে থাকি, রাস্তা শেষ হওয়ার পরেই কিন্তু দেখা পায় ফুলের দেখা। নিজেকে কখনো কম ভাববেন না, কারণ কেউ জানে না আপনি কী হতে পারেন। আপনি নিজেকে যত ছোট ভাববেন দুনিয়াও কিন্তু আপনাকে ততটাই ছোট করে দেবে। এই জন্য নিজেকে ভালো রাখতে হবে, কখনো মানুষের কথায় থেমে যাবেন না। মানুষ মন্তব্য করবে, বিচার করবে, অনেক রকম তুলনা করবে, এগুলো থামবে না। তবে আপনি থেমে গেলে আপনার জীবন থেমে যাবে, মানুষের কথা থামবে না। একটা কথা মনে রাখবেন, মানুষ শুধুই কিন্তু ফল দেখে, সে কী করছে না করছে মানুষ এগুলোই দেখে আর পিছনে বদনাম করে। কিন্তু আল্লাহ দেখে আমাদের প্রচেষ্টা, আমাদের চেষ্টা। আল্লাহ প্রচেষ্টা কখনোই নষ্ট করবেন না ইনশাআল্লাহ। নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আমরা যে আল্লাহকে বিশ্বাস করব তার আগে আমাদের নিজের মনটা দৃঢ় করতে হবে। আমি কে, কোথা থেকে এসেছি, কে আমাকে সৃষ্টি করেছে। আর আমরা যদি এগুলো ভাবি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে সব কাজই তো আল্লাহর থেকেই হয়, আল্লাহর ফয়সালা।
এর জন্য আমাদের মনের সাথে মনটাকে কন্ট্রোল করে আমাদের ভালো কাজ করে যেতে হবে। আর সফলতা আসবে একসময় ইনশাল্লাহ। সবসময় মানুষের দুঃখও থাকে না, সবসময় সুখও থাকে না, কখনো দুঃখ থাকবে, কখনো সুখ থাকবে, এই নিয়েই জীবন। সময়কে কখনো ভয় পাবেন না, সময় কখনো কারো শত্রু না। সময় শুধু মানুষকে শেখায় কোনটি আপনার আর কোনটি আপনার না। যখন জীবন কঠিন হয় হারিয়ে যাবেন না, কারণ কঠিন সময়ও মানুষকে তৈরি করে। নরম সময় শুধু মানুষকে আদর করে। যে মানুষ হাঁটা বন্ধ করে দেয় তার জন্য দুনিয়া থেমে যায়, কিন্তু যে মানুষ হাঁটতে থাকে ইভেন ধীরে ধীরে, তার সামনে একদিন দরজা খুলে যায়। আপনি আঘাত পেয়েছেন, এটা সত্য, কিন্তু আঘাত মানে শেষ না, আঘাত মানে নতুন করে উঠে দাঁড়ানো। মানুষ আল্লাহর দুনিয়ায় কখনো অকারণে কিন্তু জন্মায় না। সবাই একটা কারণে এসেছে, সেটা হচ্ছে আল্লাহর খুশি করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। এই জন্য আমরা ভালো কাজ করে যাব। আমরা যারা ইউটিউবে কাজ করছি আমরাও একটা লক্ষ্য নিয়ে কাজ করব, প্রতিদিন একই সময় ভিডিও ছাড়ব এবং সফলতা একদিন আসবে। ভিউ হোক না হোক সেদিকে না তাকায় প্রতিদিন একই সময় আমরা ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। আর আজকে যারা হাসছে তারা কিন্তু একদিন কেঁদেছে, আর যারা দাঁড়িয়ে আছে তারা একদিন পড়ে গিয়েছিল। তাই নিজের ব্যর্থতা দেখে মন খারাপ করবেন না। যদি দেরি হয় বুঝবেন আল্লাহ কিছু প্রস্তুত করছেন, যদি দরজা বন্ধ হয় বুঝবেন আল্লাহ নতুন দরজা খুলবেন। আরেকটি বিশেষ, ভয়কে জয় করা শিখতে হবে। ভয় মানুষকে মেরে ফেলে, ব্যর্থতা না। একদিন আপনি পিছনে তাকিয়ে বলবেন আলহামদুলিল্লাহ আমি পেরেছি। শেষ কথা, আপনি পারবেন, কেবল নিজের জন্য না বরং সেই মানুষদের জন্য যারা আপনাকে বিশ্বাস করে, যারা আপনাকে ভালোবাসে। আর সত্যিই যদি আপনি দুনিয়াতে অভুক্ত থাকেন, অসুখী, মুখাপেক্ষী, দুশ্চিন্তাগ্রস্ত, অসুস্থ, প্রতারিত ও কারোর অত্যাচারিত হন, তাহলে স্মরণ করেন ওই চিরস্থায়ী জান্নাতের কথা। যখন আপনি এমনটি করা শুরু করবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন, তখন দেখবেন আপনার লোকসানগুলো পরিণত হবে লাভে, বিপদ আপদগুলো পরিণত হবে উপহারে। দুনিয়ার বুকে সর্বাপেক্ষা জ্ঞানী কিন্তু সেই ব্যক্তি যে সবসময় আখেরাতের জন্য কাজ করে। আখেরাতে হচ্ছে স্থায়ী জায়গা। কিন্তু দুনিয়াতে চলতে গেলে কিন্তু মানুষের টাকার প্রয়োজন হয়, অনেক কিছুর প্রয়োজন হয়। এর জন্য আল্লাহর কাছে আমাদের এটাই চাওয়া দরকার যে আল্লাহ তুমি আমাকে এমন দাও যাতে আমার প্রয়োজনগুলো পূরণ করতে পারি। কারোর কাছে যেন হাত পাততে না হয়, বরং নিজে দেব কিন্তু কারোরটা নেব না। আর দুনিয়াতে এমন কিছু মানুষ আছে মানুষের দেওয়ার আশায় থাকে, মানে মানুষ কখন দেবে কখন নেব, আর যদি কোনো সুযোগ আসে নেওয়ার তাহলে তো সে সেটা নেবেই। আসলে এমন থাকা উচিত না, আমাদের ভদ্র থাকতে হবে। আর এই দুনিয়াতে যাকে আমরা বিশ্বাস করব সে এক সময় কষ্ট দিবে, আঘাত দিবে। আর কিছু মানুষ আছে বিপদের সময় আমাদের সান্ত্বনাই দেবে, এর থেকে বেশি কিছুই দিতে পারবে না। এই জন্য আপনাকে ভালো থাকতে হবে। আপনি কষ্ট পাইলে আপনার এই কষ্ট থেকে উঠে দাঁড়ানোর জন্য আপনার নিজেরই শক্তির প্রয়োজন হবে। এটা কিন্তু অন্য কেউ আপনাকে উঠে দাঁড়াতে পারবে না, আর আপনার জন্য কেউ রাত জেগেও থাকতে পারবে না। যতই বন্ধু বলেন আর ভালোবাসার মানুষ বলেন, নিজের কষ্ট নিজেরই থাকে যতক্ষণ না আল্লাহ সান্ত্বনা দেয়। আর বেশিতে বেশি মানুষ সান্ত্বনাই দেয়, এর থেকে বেশি কিছু করতে পারবে না। কিন্তু আল্লাহ আমাদের সান্ত্বনার সাথে আল্লাহ আমাদের এমন বুঝ দিয়ে দেয়, এমনকি বিপদটাও আল্লাহ দূর করে দেয়। কথা বলতে বলতে দেখি আমার রান্না হয়ে যাচ্ছে, মাছ ভাজি হয়ে গেল, কলা তরকারি রান্না হচ্ছে। আর আমার ভালো লাগে হচ্ছে সবসময় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। যতটুকু পারি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর সব কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। অনেক দিন এদিকে এগুলো গুছানো হয় না, অবশ্যই কোনো এক সময় গুছিয়ে ফেলবো। তারপর খুব যে বেশি খারাপ আছে রান্নাঘরকে তাও কিন্তু না। আমি যতটুকু পারি নিজেকে ভালো রাখার জন্য হলেও আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আপনারা কে কেমন গুছানো পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেউ আছে যে নিজের কাজে ব্যস্ত থাকে, কিন্তু বলে কি পরে করব, পরে কাজ করলে কিন্তু সেই পরেই থেকে যায়, আর হয় না। কিন্তু দেখবেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি আমরা কাজকাম করি তাহলে কিন্তু সব কাজও খুব সুন্দরভাবে হয়ে যায়, আর অন্য কাজ করতেও মন বসে। আর এখন এদিকে কলার ভিতর পানি দিয়ে দিব, পানি শুকায় গেছে। আর বাচ্চারা অবশ্যই তরকারি বেশি খেতে চায় না, ওদের জন্য
তো আর সবসময় প্রতিদিন গোশ রান্না করলে তো ওদের এমন অভ্যাস হয়ে যাবে, ওরা তরকারি খেতে চাবে না। এই জন্য তরকারিও রান্না করি, আর ওদের জন্য কিছু মাংসও রেখে দেওয়া হয়। বাকি ওদের তো তরকারি খাওয়ানো শিখাইতে হবে। আর এখন আমার চোখে দেখা অধিকাংশ বাচ্চারাই দেখি মাংস বেশি পছন্দ করে, মানে তরকারি পছন্দ করতে চায় না। জানি না এটা সবাই করে কিনা। আমি যে অনেক বাচ্চাদের দেখেছি, আমি যেই বাচ্চাদেরকে দেখেছি তারা বেশিরভাগই মাংসটা থাকলে খুব বেশি পছন্দ করে, মানে একটু খেতে চায়। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন, অবশ্যই অনুরোধ করব, ছোট্ট একটি অনুরোধ, সেটা হচ্ছে একটি লাইক দিবেন। আর ইউটিউব নামটা যত সহজ শোনা যায়, পথটা কিন্তু ততটা সহজ না। এখানে কেউ একদিনে উঠেছে, আবার কেউ বছরের পর বছর চেষ্টা করে গেছে। আসলে ইউটিউব হলো ধৈর্যের একটা খেলা, বিশ্বাসের পরীক্ষা, আর মানুষের সাথে সংযোগ বানানোর জায়গা। আর অনেকেই ভাবে ভিউ কম মানে ব্যর্থ, কিন্তু ভিউর সংখ্যা দিয়ে কিন্তু কখনোই সফলতা মাপা যায় না। সফলতা তখনই যখন আপনার ভিডিও দেখে কেউ উপকার পায়, কিছু শেখে, অথবা মন ভালো হয়। ইউটিউব হলো এমন একটা জায়গা যেখানে নিজের গল্প, নিজের অনুভূতি, নিজের কাজ মানুষের কাছে আমরা পৌঁছাই দিতে পারি। আপনি যদি রান্না করেন সেটাও একটা গল্প, আপনি যদি ভ্রমণ করেন সেটাও একটা শিক্ষা, আপনি যদি জীবনের কথা বলেন সেটাও অভিজ্ঞতা। মানুষের মন কখনো খারাপ থাকে, কখনো ভালো থাকে। যাই বলবেন সেটা যদি মানুষের মন ছুঁয়ে যায়, তাহলেই আপনি সফল হতে পারবেন, আল্লাহই ভালো জানেন। তাই ইউটিউব করতে হলে প্রথমেই দরকার সাহস, তারপর দরকার ধৈর্য, আর সবচেয়ে বেশি দরকার হচ্ছে সত্যতা। এখন আর মানুষ কিন্তু সত্য চায় না, মিথ্যাই বেশি পছন্দ করে। মানুষ বাস্তবতা দেখতে চায়, কিন্তু মানুষ বাস্তবতা কিন্তু খুব কমই দেখায়, নিজের মতো মানুষকে দেখতে চায়। আর একটা কথা, হতাশ হবেন না কখনো। নতুন চ্যানেল হলে ভিউ কম হবে, সাবস্ক্রাইবার কম হবে, মাঝে মাঝে মনও খারাপ হবে, যেমন আমার হচ্ছে। যেহেতু একটা চ্যানেল হারিয়ে তারপরে আবার নতুন এই চ্যানেলটা শুরু করেছি। কিন্তু বড় চ্যানেলগুলোর ইতিহাস দেখুন, সবাই একসময় ছোট ছিল, শুধু ছোট থাকতে রাজি ছিল না, চেষ্টা করেছে, এই জন্য আজ তারা সফল হতে পেরেছে। আমি মনে করি ইউটিউব হচ্ছে একটা জমি, সেখানে আমরা একটি বীজ লাগাইছি, বীজ পুঁতে দিছি, বা সেখান থেকে গাছ হবে, গাছ থেকে ফল হবে, সেই ফলটাই আমাদের সফলতা। আর মানুষের জীবনে সফলতা বলে কিন্তু একটা শব্দ আছে, কিন্তু এই শব্দটা জোরে বাজে শুধু তাদের ভাগ্যে যারা চুপচাপ চেষ্টা করে যায়। আর আজকাল যারা বেকার থাকে তারাই কিন্তু মানুষ কি করছে না করছে এগুলো খোঁজখবর নিয়ে বেড়ায়, এবং সেগুলো অন্য মানুষের কাছে বলে বলে নিজে ভালো হয়, মানুষের দোষ খোঁজার চেষ্টা করে। আজকাল আমাদের চারিপাশে কিছু মানুষ এমন আছে, কিন্তু আমরা যদি প্রতিটা কাজে ব্যস্ত থাকি, সময় পার করি, ব্যস্ত সময় পার করি, তাহলে দেখবেন কে কি বললো না বললো, তখন আমাদের কিছুই আসে যায় না। আজ দুনিয়ার চারিপাশে মানুষ তো এমনই, মানুষের ভালো মানুষ দেখতে পারে না। আর এই লাইটটা আমি এই পাশে একবার দিয়ে দেখছি আসলে কোনভাবে দিলে ভালো লাগে। আর ব্যস্ত সময় কিন্তু এক ধরনের পরীক্ষা, যেখানে কারো কণ্ঠ শোনা যায় না, আবার কারো চুপ থাকাও বোঝা যায় না। এমনকি আপনি নিজেই তখন বুঝবেন মানুষের কথার ভিড়ের চেয়ে নিজের কাজে নীরবতা অনেক শান্তি দেয়। শেষ পর্যন্ত জীবন শেখায়, সব কথা শুনলে জীবন থেমে যায়, কিন্তু নিজের পথে চললে মানুষই চুপ হয়ে যায়। আসলে আমাদের চারপাশে যদি তাকিয়ে দেখি, তাহলে আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। এই জন্য কে কী বললো না বললো কোনো কিছু আসে যায় না। কারো কোনো কথায় দুঃখ পাবেন না, কারো কোনো কথায় অনেক বেশি খুশিও হবেন না। মানুষের মুখে মানুষ অনেক কিছুই বলবে। আর আজকাল আমাদের সমাজে সত্যি এমনই মানুষ দেখি, আপনার সামনে ভালো বলবে, আবার পিছনে আপনার নামেই তারা বদনাম করবে। তা আমরা যদি সেগুলো আমরা শুনি, তাহলে আমরা ওই কাজে ব্যস্ত থাকবো। তো ওইসব কাজে আমরা ব্যস্ত থেকে আমাদের কি ফায়দাটা কি? আমাদের কোনো ফায়দা নেই, বরং আমরা একটু মনে মনে কষ্টই পাবো। তার থেকে নিজেরা কাজ করুন। দেখুন আমি কত সুন্দর রান্নাঘরটা গুছিয়ে নিলাম, রান্না করে নিচ্ছি, সংসার সামলাতে হচ্ছে, এভাবে বাস সময় বেশ ভালোই কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কারোর উপর বেশি ভরসা করা ঠিক না, যাকে ভরসা করবেন সে আপনাকে আঘাত দেবে। আর আঘাত এমন এক ক্ষত যেটা কাউকে কখনোই দেখানো যায় না। আর যার কথায় আপনি কষ্ট পাবেন সে কখনো জিজ্ঞাসাও করবে না যে
আপনি কি আমার দ্বারা কষ্ট পেয়েছেন? কখনো সে জিজ্ঞাসা করবে না, কখনো সে দেখবেও না যে আপনি কষ্ট পাচ্ছেন কিনা, কখনো সে বুঝতেও চাইবে না। আসলে কিছু হলে মানুষের মতো মানুষ তো অনেক কিছুই বলে, কিন্তু ওই কথাটা শুনলে মানুষ কষ্ট পাবে কিনা সেটা কখনোই ভাবে না। আর মুখে আসলে কি সব কথা মানুষকে বলা যায়? কখনো বলা যায় না। কিছু কথা গোপন রাখতে হয়। কিছু কথা এমন আছে মুখের সামনে আসার পরেও কি ভিতরে ঢুকায় রাখতে হয়, বের করতে নেই সব কথা। তো নিজেকে ব্যস্ত রাখা মানে আমার কাছে মনে হয় এটা ভালো থাকার একটা গোপন টিপস মাত্র, গোপন মন্ত্র, গোপন জাদু। এই জন্য আমরা সবসময় নিজেদের কাজে ব্যস্ত থাকব। যতটুকু সময় পাই আমরা আল্লাহ রাসুলের কাজ করব, আল্লাহ রাসুলকে খুশি করার চেষ্টা করব। আর আমরা যদি সমস্ত কাজ বরকতের নিয়তে, রহমতের নিয়তে করি, প্রতিটা কাজে আমরা যদি জিকির করি তাহলে দেখবেন কাজও কিন্তু খুব দ্রুতই হয়ে যায় আলহামদুলিল্লাহ। তা কথা বলতে বলতে এদিকে রান্না হয়ে গেছিলো। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে আসরের নামাজের পরে আমার ছেলে আসছিল মাদ্রাসার থেকে, তার উদ্দেশ্যে চা বানানো হচ্ছে এখন। দেখেন কোনো কিছু কিন্তু থেমে থাকে না। বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, বাচ্চারা লেখাপড়া করছে, একসময় তাদের লেখাপড়া শেষ হয়ে যাবে, আমাদের বয়স বাড়ছে। আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ সবার মনের আশা পূর্ণ করুক, আল্লাহ সবার স্বপ্ন, সফলতা এগুলো পূর্ণ করুক। আর সফলতা চাইলেই তো পাওয়া যায় না, এটা তাকদিরের বিষয়। বাকি নিয়তে বরকত, ইন্নামাল আমাল বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আমরা গন্তব্য ঠিক রেখে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও যদি সম্ভব হয় নতুন কোনো ভিডিওর সাথে আবারও কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আর প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আপনারাও দোয়া করবেন যেন প্রতিদিন একটা করে ভিডিও অন্তত আমিও দিতে পারি, আপনারাও দিবেন। তারপরে ভিউ আসুক বা না আসুক এটা আমাদের দেখার বিষয় না, আমরা প্রতিদিন একটা করে ভিডিও দেব ইনশাআল্লাহ। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।